আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি কথা বলবো রেঞ্জ ফাংশন নিয়ে। নাও পাইথনের মধ্যে রেঞ্জ ফাংশনটা খুবই কমনলি ইউজ হয়ে থাকে, অ্যান্ড বেসিক্যালি এই ফাংশনটা ইউজ করার জন্য আমাকে ফর লুপ চালাতে হয়। সো আই ক্যান সে যে ফর অ্যান্ড দেন বেসিক্যালি এখানে আমার দ্য টেম্পোরারি ভ্যারিয়েবল, বেসিক্যালি এখানে আমি এলিমেন্ট দিতে পারি, আই দিতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট। But I can say like for element and then I have to say in and then আমাকে basically এই range ফাংশনটা ইউজ করতে হবে। Now let's say যে আমি একটা কাজ 10 বার করতে যাচ্ছি, so in this case আমি এখানে 10 দিব, and then as usual colon দিতে হবে, and then I have to say print and then basically আমি কি কাজ করতে যাচ্ছি সেটা আমাকে এখানে বলতে হবে। So let's say যে আমি বলতে যাচ্ছি আর্সলান স্যাক, that means আমি 10 বার string আর্সলান স্যাকটা প্রিন্ট করতে চাচ্ছি। Now if I run it আমাকে বেসিক্যালি এখানে 10 বার আর্সলান স্যাকটা প্রিন্ট করে দেখাবে। আমি যদি এখানে 5 দিতাম, দ্যাট মিনস বেসিক্যালি আমাকে আর্সলান স্যাক 5 বার প্রিন্ট করে দেখাবে। অ্যান্ড অ্যাজ আই ক্যান সি যে আমাকে এখানে 5 বার প্রিন্ট করে দেখাচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। বেসিক্যালি এখানে হচ্ছে যে আপনি যে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে চান বা যে কয়বার যে কাজটা আপনি করতে চান সেটা হচ্ছে যে আপনার এখানে দিতে হবে, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। সো ইন দিস কেস যেহেতু আমি আর্সলান স্যাকটা প্রিন্ট করতে যাচ্ছিলাম, সো আমি এখানে আর্সলান স্যাক দিয়েছি। তার মানে আর্সলান স্যাক এই স্টেটমেন্টটা বা এই স্ট্রিংটা 5 বার ইটারেট হবে বা 5 বার ইটারেট হয়ে প্রিন্ট করে সে আমাদেরকে রিটার্ন করবে, এন্ড দ্যাটস হোয়াট উই আর সেইং হিয়ার। সো দ্যাটস ইট। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। till then আল্লাহ হাফেজ।